বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সত্যবাদী সত্যনিষ্ঠ হিসাবে স্বীকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান স্বীয় মাতৃগর্ভে ৪০ দিন পর্যন্ত জমা রাখা হয়। এরপর অনুরূপভাবে ৪০ দিনে তা আলাকা রূপে পরিণত হয়। তারপর অনুরূপভাবে ৪০ দিনে তা গোশতের টুকরার রূপ লাভ করে। এরপর আল্লাহর তার কাছে ৪টি বিষয়ের নির্দেশ নিয়ে একজন ফেরেশতা পাঠান। সে তার আমল, মৃত্যু, রিজিক এবং সে কি পাপী হবে না পুণ্যবান হবে এসব লিখে দেন। তারপর তার মধ্যেও রূহ ফুঁকে দেয়া হয়। এক ব্যক্তি একজন জাহান্নামীর আমলের ন্যায় আমল করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের মধ্যে এক হাতের ব্যবধান থেকে যায়। এমন সময় তার ভাগ্যর লিখন এগিয়ে আসে। তখন সে জান্নাতবাসীদের আমলের ন্যায় আমল করে থাকে, ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যক্তি প্রথম হতেই জান্নাতবাসীদের আমলের অনুরূপ আমল করতে থাকে, এমনকি শেষ পর্যন্ত তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাতের ব্যবধান থেকে যায়। এমন সময় তার ভাগ্যর লিখন এগিয়ে আসে। তখন সে জাহান্নামবাসীদের আমলের অনুরূপ আমল করে থাকে এবং পরিণতিতে সে জাহান্নামে প্রবেশ করে।